আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, উহুদের থেকে কি আপনি বড় আর কোনো কষ্ট পাইছেন কিনা? আম্মা জান ডাক দিয়া বলেন, উহুদের থেকেও আমি আরো বড় কষ্ট পেয়েছি। তা হলো আমি আমার গোত্র জাতি তায়েফবাসীদের কাছে গেলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তারা তো আমার দাওয়াত কবুল করে নাই, বরঞ্চ ওই সময়ের যে বখাটিয়ান পোলাপান ছিল তাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতে করতে শরীরটা এমন ভাবে ক্ষতবিক্ষত করছে যে রক্ত ঝরতে ঝরতে আমি পয়গম্বরের জুতা আটকে গেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, আমার এই আঘাতের কারণে আসমান ভার হয়ে গেছে, ফেরেশতারা পর্যন্ত পাহাড়ের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা আদেশ দিলি পুরা তায়েফবাসীটাকে উল্টায়া দিবে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও জিবরাইল যাও, দৌড়াইয়া যাও, আমি আমার বন্ধুর আঘাত সহ্য করতে পারি না, যাও তায়েফটাকে উল্টায়া দাও। আমার বন্ধুর কাছ থেকে পারমিশন নিয়ে তুমি তায়েফবাসীটাকে উল্টায়া দাও, যেন কিয়ামত পর্যন্ত তায়েফের নাম কেউ মুখ দিয়া না নেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, নবীর সামনে হাজির হয়ে দেখো পয়গম্বর, আমি আসছি, আপনি যদি আমাকে আদেশ করেন তাহলে আমি তায়েফবাসীর সহকারে পুরাটা ভূখণ্ড উল্টায়া দিব। এবার আল্লাহর পয়গম্বর কয়, কি ব্যাপার, তুমি কেমনে আসছো? আল্লাহ পাঠাইছেন, আল্লাহ সরাসরি দেখছেন, আল্লাহ সহ্য না করতে পারিয়াই পাঠাইছেন যেন আমি আপনার কাছ থেকে আদেশ নিয়ে তায়েফটাকে পুরাটা উল্টায়া দিই। আল্লাহর নবী কান্না শুরু করে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয়, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবী কাঁদতে কাঁদতে ডাক দেয়া কয়, রে মালিক, এই জাতি বুঝে না, জানে না, এই জন্য আমার নবীকে চিনতে পারে নাই। যদি আপনি তাদেরকে আযাব দিয়া ধ্বংস করিয়া দেন, তাদের থেকে যে উরুস জাত আসতো তারা তো আর ঈমান আনতে পারবে না। আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, এদের উপর আযাব দিয়েন না, আপনি তাদের উপর রহমত নাজিল করে দেন। আর তাদের থেকে যে উরুস জাত আসবে তাদের উপরে আপনি হেদায়েত গ্রহণ করতে পারে এরকম শক্তি আপনি তাদেরকে দান করেন। গোটা কোরআন তো বানানো সম্ভব না। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় দলিলের মাধ্যমে চ্যালেঞ্জ করেন, 10টা আয়াত মাত্র বানায় দাও। কয়টা আয়াত? 10টা সূরা বানায় দাও। 10টা আয়াত না, কয়টা সূরা? দলিল সূরা হুদের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি ইয়াকুলুনা ইফতারা, কি ব্যাপার, আমি নবীকে যা দান করছি তোমরা তা নিয়ে কি তাকে মিথ্যা প্রতিপন্ন করো? কুল, অনবী আপনি জানায়া দেন, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতু ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যে আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করো, তাহলে একটা কাজ করো, তোমরা আল্লাহ ব্যতীত তোমাদের যত সৈন্য বাহিনী আছে তাদেরকে সকলকে একত্রিত কইরা তাদের সাহায্য নিয়া কোরআনের মতন, কোরআনের সূরার মতন 10টা সূরা বানায় দাও। কয় সূরা? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এটাও পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় চ্যালেঞ্জ সূরা দিলেন। সূরা বাকারার আল্লাহ পাক 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। কুল, ও নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে আমার বান্দার উপরে যে নাজিল করছি এই বিষয়কে তোমরা সন্দেহ করো, ঠিক আছে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে একটা সূরা তোমরা বানায় দেখো। কয়টা সূরা? ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
তোমরা তোমাদের সাক্ষী, তোমাদের সাহায্যকারী ব্যক্তিদেরকে ডাকো, তাদের সাহায্য নাও আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো প্রথম কি চ্যালেঞ্জ করছেন? গোটা কোরআন বানায় দেখাও। দ্বিতীয় চ্যালেঞ্জ কি করছেন? পারবা না, 10টা সূরা বানায় দেখাও। তৃতীয় চ্যালেঞ্জ করার আগে বলছে তাও পারবা না, কয়টা সূরা বানাও? একটা। এবার মক্কার যত মুশরিকরা আছে সবাই মিল্লা খুঁজতে খুঁজতে এবার কাল কোয়ারিয়া তো মাল কোয়ারিয়া সূরা বানাইতে গেছে। এবার কয় আল ফিল মাল ফিল, এক হাতি দুই হাতি, ওয়ামা আদরাকা মাল ফিল, হাতি কি জিনিস? মোটামুটি 8-10টা আয়াত তৈরি কইরা তাকে দেখে হাতির ফাও সুর নাটক বানায়া ভিতরে নারী বুড়ি আর বানাইতে পারেন না, বুঝেন নাই? আর আল্লাহ পাক সূরা কোয়ারিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়া আখিরাত কিয়ামত যা আছে, ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ সৌরজগৎ যা কিছু আছে সব বর্ণনা করে দিয়েছে। যখন তারা দেখলো একটা হাতি মিলাইতে পারে না, তখন মক্কার কাবা ঘরের সামনে দাঁড়ায় বলেন লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মুহাম্মাদের বানানো কোনো কিতাব নয়। হাযা কিতাবুল্লাহ, এটা হইল আমাদের রবের কিতাব। কোন রব? কোন রব? শীত তো যাইতেছে, আপনাদের তো ভিতরে আর শীত দেখতেছি না, কমতেছে। জোরে বলেন কোন রব? আল্লাহ। এই কিতাব পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দেওয়ার পর আল্লাহ পাক মানুষদেরকে বললেন, যদি আমি মালিকের সাথে কথা বলতে চাও তাহলে কোরআন তেলাওয়াত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার মুসা কালিমুল্লাহ নামে প্রসিদ্ধ ছিলেন। কালিমুল্লাহ মানে আল্লাহর কথা। মুসা নবী আল্লাহ তাআলার সাথে 24 ঘন্টায় একবার কথা বলতেন। হঠাৎ করে তিনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, চিন্তা করলেন মনের মধ্যে বড় একটা আকাঙ্ক্ষা, আমি যে আমার রবের সাথে কথা বলি, এমন কি কোন নবী আসবে যার সাথে আল্লাহ পাক কথা বলবেন? তুর পাহাড়ে চলিয়া গেলেন। যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার আল্লাহ, আপনি তো আমার সাথে প্রত্যেকদিন কথা বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মুসা বলো প্রতিদিন তোমার সাথে আমি কতবার কথা বলি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, 24 ঘন্টায় মাত্র একবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মুসা, আমি আল্লাহ তোমার সাথে কথা বলি 24 ঘন্টায় একবার। শুধু কোন নবী নয়, শেষ নবীর উম্মতের সাথে আমি আল্লাহ পাক প্রত্যেক সেকেন্ডে প্রতিনিয়ত আমি রব কথা বলতেই থাকবো। তোমার সাথে আল্লাহ পাক 24 ঘন্টায় একবার কথা বলি। দূরত্ব কতটুকু জানো? তাই তোমার সাথে আমার দূরত্ব হইল, প্রথম হইল 7 আসমান। কয় আসমান? 7 আসমানের পর উঠতে 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 রূহে কলম, এরপর উঠতে উঠতে পানি 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 পানি, দুয়া কালো জায়গা, তারপর হলো জামান লা মাকান, এরপরে উঠতে উঠতে আবার দুয়া দুয়া কালো কালো, উঠতে উঠতে এবার আরশে আজিম। আরশে আজিম চলতে চলতে আরো উপর উঠতে উঠতে ইনদা সিদরাতুল মুনতাহা, যেখানে একটা বড়ই গাছ আছে, এটার থেকে আবার উঠতে উঠতে অনেক পানি, জায়গা খালি আর খালি, শূন্য জায়গা। তারপর হলো আমার মালিকের আরশে কুরসি, যেই কুরসিটাকে আমি আল্লাহ পাক 70,000 পর্দা দ্বারা বেষ্টন করে রাখছি। এক একটা পর্দা মোটা হলো 500 বছরের রাস্তা, এক একটা পর্দার থেকে দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এত দূর থেকে না আল্লাহ তোমার সাথে কথা বলি, মাঝখানে অনেক তফাৎ।
আর আমি আল্লাহ শেষ নবীর উম্মতের সাথে কথা বলবো, মাঝখানে কোনো পর্দাও থাকবে না, কিছুই থাকবে না। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ, আমি ডাক দেয়া বলবো লিমানিল হাম, এ বান্দা তুমি কার গুণগান গাইতেছো? বান্দা বলবেন রব্বিল, আল্লাহ তাআলা বলবেন লিমানির রব, কোন রবের গুণগান গাও? আল্লাহ তাআলার বান্দা বলবেন আলামিন, যিনি বিশ্ব জগতের মালিক। এই কথা বলার পর মুসা নবী তুর পাহাড়ের মধ্যে বসে গেলেন আর কান্নায় ভেঙ্গে পড়লেন। ডাক দেয়া কয়, রে মালিক, কেন আপনি আমাকে নবুয়তের দরওয়াজায় ডাক দিলেন? আমাকে নবুয়তের দরওয়াজায় না আনিয়া শেষ নবীর উম্মত বানাইলে মালিক আমি আরো বেশি আপনার শুকরিয়া আদায় করতাম। এই জন্য ঈসা নবী দুনিয়ার ভূখণ্ডে আসার পর আল্লাহকে ডাক দিয়ে কয়, রে মালিক, আমি আপনার কাছে একটা আরজি জানাই, আমার নবুয়তের কোনো দরওয়াজা দরকার নাই। আপনি আমাকে শেষ জমানার যেই নবী আসবেন ওনার উম্মত হিসাবে কিয়ামতের আগে আমাকে আরেকবার জমিনে পাঠাবেন। এই জন্য আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে উঠায় নিয়ে গেছে। কিন্তু খ্রিস্টানরা কি মনে করে, তারা ঈসা নবীকে শুলে চড়াই দিছে আর তাদের গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য এই অসভ্য জাতিরা, তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যত কাজ আছে এই সবগুলা কাজ করে ঘুরে বেড়ায়। বুঝেন না এই কথা? এক নাম্বার আল্লাহ পাক দান করলেন কি? কোরআন। দুই নাম্বার আল্লাহ পাক নবীকে দান করলেন মেরাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করাইলেন, যে বাইতুল মাকদিসের চতুর্পাশটাকে আল্লাহ পাক বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। কেন করলেন? বলে সেইখানের মধ্যে হাজার 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 নবীরা বসবাস করছেন, তাদের কবরগুলো আল্লাহ পাক ওই অঞ্চলের মধ্যে রাখছেন। এই জন্য গোটা পৃথিবীর মধ্যে যদি ফসল না হয়, বৃষ্টি যদি না হয়, আল্লাহ পাকের বরকতে কুদরতের মাধ্যমে ফিলিস্তিন বাইতুল মাকদিস অঞ্চলের মধ্যে অনবরত ফল ফসল হতে থাকবে। আল্লাহ পাক নেওয়ার জন্য এবার কার নবীকে আল্লাহ তাআলার কাছে ভ্রমণ করাবেন। এই জন্য আল্লাহ পাক নবীকে তার কাছে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। এর আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর নবীকে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, ও নবী, উহুদের ময়দানে আমার জাতিরা আপনাকে এমন কষ্ট দিছে, আপনার মাথার মধ্যে হেলমেট ছিল, এর মধ্যে তরোয়ার নিক্ষেপ করছে, ডাল মারিয়া আপনার এরকম হালত করছে যে হেলমেট ভেঙ্গে আপনার মাথার মধ্যে ঢুকে গেছে, শরীর থেকে রক্ত ঝরতে 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 নবীর পায়ের স্যান্ডেল গুলা পর্যন্ত আটকায় গেছে। সাহাবায়ে কেরাম পাগল, হায় হায় কি করেছো? আল্লাহ যদি নারাজ হইয়া যায় জায়গার মধ্যে গোটা পৃথিবী ধ্বংস করে দিবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, উহুদের থেকে কি আপনি বড় আর কোনো কষ্ট পাইছেন কিনা? আম্মা জান ডাক দিয়া বলেন, উহুদের থেকেও আমি আরো বড় কষ্ট পেয়েছি। তা হলো আমি আমার গোত্র জাতি তায়েফবাসীদের কাছে গেলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তারা তো আমার দাওয়াত কবুল করে নাই, বরঞ্চ ওই সময়ের যে বখাটিয়ান পোলাপান ছিল তাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতে করতে শরীরটা এমন ভাবে ক্ষতবিক্ষত করছে যে রক্ত ঝরতে ঝরতে আমি পয়গম্বরের জুতা আটকে গেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর নবী ডাক দিয়া বলেন,
আমার এই আঘাতের কারণে আসমান ভার হয়ে গেছে, ফেরেশতারা পর্যন্ত পাহাড়ের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা আদেশ দিলি পুরা তায়েফবাসীটাকে উল্টায়া দিবে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও জিবরাইল যাও, দৌড়াইয়া যাও, আমি আমার বন্ধুর আঘাত সহ্য করতে পারি না, যাও তায়েফটাকে উল্টায়া দাও। আমার বন্ধুর কাছ থেকে পারমিশন নিয়ে তুমি তায়েফবাসীটাকে উল্টায়া দাও, যেন কিয়ামত পর্যন্ত তায়েফের নাম কেউ মুখ দিয়া না নেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, নবীর সামনে হাজির করে ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আসছি, আপনি যদি আমাকে আদেশ করেন তাহলে আমি তায়েফবাসীর সহকারে পুরাটা ভূখণ্ড উল্টায়া দিব। এবার আল্লাহর পয়গম্বর কয়, কি ব্যাপার, তুমি কেমনে আসছো? আল্লাহ পাঠাইছেন, আল্লাহ সরাসরি দেখছেন, আল্লাহ সহ্য না করতে পারে এই পাঠাইছেন যেন আমি আপনার কাছ থেকে আদেশ নিয়ে তায়েফটাকে পুরাটা উল্টায়া দিই। আল্লাহর নবী কান্না শুরু করে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয়, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবী কাঁদতে কাঁদতে ডাক দিয়া কয়, রে মালিক, এই জাতি বুঝে না, জানে না, এই জন্য আমার নবীকে চিনতে পারে নাই। যদি আপনি তাদেরকে আযাব দিয়া ধ্বংস করিয়া দেন, তাদের থেকে যে উরুস জাত আসতো তারা তো আর ঈমান আনতে পারবে না। আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, এদের উপর আযাব দিয়েন না, আপনি তাদের উপর রহমত নাজিল করে দেন। আর তাদের থেকে যে উরুস জাত আসবে তাদের উপরে আপনি হেদায়েত গ্রহণ করতে পারে এরকম শক্তি আপনি তাদেরকে দান করেন। এই কথা বলার পর ফেরেশতা জিবরাইল আমিন ভেঙ্গে পড়লেন, কি অবস্থা, কি ব্যাপার? ও নবী, আপনি যদি দয়ার দৃষ্টি না দিতেন তাহলে গোটা পৃথিবীটা উল্টায় দিতাম। এত আদর্শবান নবী পাইয়াও পর্যন্ত আমরা আদর্শবান হইতে পারি নাই। এলাকার মানুষের সাথে মারামারি হইলে ফোন দেয়, অমুকরে আসো, অস্ত্র নিয়ে আসো, রিভলভার নিয়ে আসো, অস্ত্র নিয়ে আসো, রান্দাও নিয়ে আসো, তাকে কুবায় শেষ করে ফেলবো। এরকম হয় কি হয় না? আমার ভাই আমার গালি দিছে, মারছে, সবাই করে ফালাই দেবো তারে। অথচ সেই নবীর উম্মত, যে নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমরা আপনার কেমন উম্মত হইতে পারলাম? এই কথা বলার পর পয়গম্বর নবী বলেন যে তোমরা আমার সবচেয়ে থেকে আদর্শবান উম্মত হতে পেরেছো, তবে আমার এরকম এক উম্মত আছে যারা শুধু আমার উম্মত না, বরং তারা আমার বন্ধুও বটে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে আছেন, কি ব্যাপার, তারা কারা? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, যারা আমাকে সচক্ষে দেখতে পায় নাই, কিন্তু আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তারা আমার নাম শোনার পর সম্মান সূচক ঈমান আনবে এবং আমার নামের মুহাব্বতে আমার আদর্শের বহিঃপ্রকাশ ঘটাবে। এই কথা বলার পর সকল সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন আর বললেন, ও আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আপনার ওই উম্মতের অন্তর্ভুক্ত আমাদেরকে করিয়া দেয়, যেন কিয়ামতের ময়দানে আমরা আপনার সাথে বন্ধু হিসাবে হাসরের ময়দানে উঠতে পারি। ওই আমরা নবী কইছেন, যারা আমাকে দেখে নাই কিন্তু আমার প্রতি ঈমান আনবে। ওরা কারা? জানজাসুর, ইহুদি, হ্যাঁ, যারা ক্ষমতার জুরলে চলে তারা। নবীকে আঘাত করার পর পর্যন্ত নবী মাফ করে দিলেন, আর আমাদেরকে আঘাত করে নাই। গোপনে একজনের কাছে একটা কথা বলছে, এই কথা শুনিয়া যাচাই না করিয়া তারে মারতে গেছে। এই হইলাম আমরা আদর্শবান উম্মত। এজন্য পয়গম্বর নবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউন, যারা দুনিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক বান্ধন নষ্ট করবে, আল্লাহ পাক তাদেরকে কশিম কালো জান্নাতের ঘ্রাণ তাদেরকে দিবে না। তাদেরকে জান্নাতের ঘ্রাণ দূরের কথা, জান্নাতে প্রবেশ করার দূরের কথা, জান্নাতের ঘ্রাণ নেওয়ার পর্যন্ত সুযোগ